আমার 13 বছরের শালী, যাকে আমি বাচ্চা ভাবছিলাম, সে তো পুরাই আগুন। আমার বউ হাসপাতালে ভর্তি ছিল, তাই তার মাও তার সাথে ছিল। সেই জন্য আমার শাশুড়ি আমার শালীকে আমার বাসায় রেখে যায়, ও বাসায় একা ভয় পাবে বলে। আমি শালীকে বাচ্চা ভেবে নিজের সাথে ঘুমাতে বলি, যাতে সে একা ঘুমাতে ভয় না পায়। কিন্তু ও মধ্যরাতে আমার সাথে বিছানায়, রাত 12টার দিকে আমার দরজায় কেউ কড়া নাড়ে। আমি জানতাম এটা আমার শালী, কারণ বাসায় কেউ নেই, আমি আর আমার শালী ছাড়া। আমি ভেবেছি হয়তো একা থাকতে ভয় পাচ্ছে, তাই যখন দরজা খুলি, যা দেখি তাতে আমার হুঁশ উড়ে যায়। সে ছোট একটা নাইটি পরে আমার সামনে দাঁড়িয়ে আছে। সে বলতে থাকে, দোলা ভাই, তোমার পাশে আমার খুব ভয় লাগছে, আমি রাতে তোমার সাথে থাকবো। ওকে আমার গোলাপ ফুলের মতন সুন্দর লাগছিল। 13 বছর বয়সে সে যুবতী হয়ে গেছে। ঘরের আলো কম থাকার পরও নাইটি পরে থাকা অবস্থায় তার শরীরের প্রতিটা অঙ্গ স্পষ্ট বোঝা যাচ্ছিল। বউয়ের ছোট বোন ভেবে আমি তার দিক থেকে চোখ সরিয়ে নিই আর শোয়ার জন্য সোফায় বালিশ দিই, আর আমি বিছানায় শুয়ে পড়ি। আমাদের বিয়ের 2 বছর হতে চলল। বিয়ের পর শ্বশুর বাড়িতে খুব কম যাওয়া আসাই করতাম, তাই শালীর সাথেও খুব কম দেখা হতো। শালীর এই অবস্থা থেকে আমি খুব উত্তেজিত হয়ে যাই। আমি শালীকে বলি, তোমার তো সোফায় শুতে সমস্যা হচ্ছে, বিছানায় এসে শুয়ে পড়। শালী সোফা থেকে উঠে এসে আমার পাশে শুয়ে পড়ে। ওর শরীরের উপর থেকে আমার চোখ সরিয়ে রাখা কষ্টকর হচ্ছিল। হঠাৎই আমার খাড়া হয়ে যায়। যাকে আমি বাচ্চা ভাবছিলাম, সে তো পুরাই আগুন। আমার শরীরে উত্তেজনা সৃষ্টি হচ্ছিল। অনেক কষ্টে আমি এদিকে কন্ট্রোল করছিলাম, কিন্তু ও আমার সাথে যা করলো, আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। বাধ্য হয়ে তার কথা আমার মেনে নিতে হলো। আমার স্ত্রী গর্ভবতী। গর্ভবতী থাকাকালীন সে খুব কমজোর হয়ে গিয়েছিল। আর অনেকদিন পর শালীকে দেখলাম। আমার বউয়ের থেকে শালী বেশি সুন্দরী ছিল। শালীকে দেখে আমি আমার বউকে ভুলে যাই। কিছুক্ষণ পর দরজায় কড়া নাড়ে। দরজা খুললে শালী রুমের মধ্যে ঢুকে সোফায় বসে। সে বলতে থাকে এই বাসায় তার খুব একা লাগছে, আর কাল রাতে ভয় পেয়ে সে আমার রুমে শুতে এসেছিল, তারপর এমনটা হয়ে গেল। আমি বলতে থাকলাম, তুমি যা কিছু করেছো ভালো করেছো, এটাকে তুমি নিজের বাসা মনে করে থাকতে পারো। কিন্তু ওকে এভাবে নাইটি পরে দেখে আমার নজর বারবার ওর শরীরের উপর যাচ্ছিল। আমার সাথে কথা বলতে বলতে নিজের নাইটির ফিতা খুলতে শুরু করে। হঠাৎ করেই রুমের পরিবেশ গরম হয়ে যায়। শালীর জ্বলন্ত আগুন ছিল। আমার ভেতরে উত্তেজনা শুরু হয়। এত বাচ্চা একটা মেয়ের যৌবন যে আমাকে পাগল করে দেবে তা বুঝতে পারিনি। সে আমার খুব কাছে চলে আসে। আমি একটা ছেলে, অনেক চেষ্টা করে ওর কাছ থেকে নিজেকে আটকাতে পারি নাই। ও যেন এমনটাই চাচ্ছিল। ও যখন বুঝতে পারছিল আমিও ওকে সঙ্গ দিতে যাচ্ছি, তখনই সে আমার উত্তেজনা আরো বাড়িয়ে দেয়। যখন আমাদের চাহিদা পূর্ণ হয়ে যায়, তখন ওর ফোনে আমাদের কয়েকটা ছবি তোলে। আমি ওকে বলি আমার এভাবে ছবি তোলা ঠিক না, কিন্তু আমাকে বলে যখন আমি তোমার সাথে থাকবো না, এই ছবিগুলো দেখে নিজেকে সান্ত্বনা দেব। সে তার সমস্ত সৌন্দর্য আমাকে দিয়েছিল, তার যৌবন আমাকে দিয়েছিল, তার গোলাপের মতো শরীর আমাকে পাগল করে দিয়েছে। আমি ভুলেই গিয়েছিলাম আমার বউ হাসপাতালে, আর সে আমার সন্তানের জন্ম দিতে যাচ্ছে। হঠাৎই হাসপাতাল থেকে ফোন আসে, আমার বউ নাকি অনেক অসুস্থ হয়ে পড়েছে। আমি তাড়াহুড়া করে হাসপাতালের দিকে রওনা হচ্ছিলাম, তখনই শালী আমার কাছে কিছু টাকা চায়। আমি তাকে 6,000 টাকা দিলে ও খুশি হয়ে আমার ঠোঁটে চুমু দেয়। আমি হাসপাতালের জন্য রওনা দিই। সারা রাস্তা আমি অনেক খুশি ছিলাম। যখন হাসপাতালে পৌঁছাই, শুনি আমার বউ মৃত্যুর সাথে লড়ছে। তার মা ও আমি খুবই চিন্তিত হয়ে পড়ি। সারাদিন আমি আমার বউয়ের সাথে থাকি। ডক্টর বললেন আরো কিছুদিন হাসপাতালে রাখতে হবে।
আমি মনে মনে একটু খুশি হই, তাহলে আর কিছুদিন আমি শালির সাথে থাকতে পারবো। আমি আমার শাশুড়িকে বলি শালি বাসায় একা আছে, ভয় পাবে, আমি বাসায় চলে যাই। আমি যখন বাসায় ফিরি তখন শালি অনেক খুশি ছিল। সে অনেকগুলো শাড়ি কিনেছে, আর এক একটা শাড়ি পরে আমাকে দেখাচ্ছে কেমন লাগে তাকে। সে আমাকে দেখে একটুও লজ্জা পাচ্ছিল না, ওড়না ছাড়াই আমার সামনে ঘুরছিল। তার জামাগুলো এতটাই টাইট ফিটিং ছিল, প্রত্যেকটা অঙ্গ স্পষ্ট বোঝা যাচ্ছিল। সে যখনই আমার কাছে আসতো আমার সব হুঁশ হারিয়ে যেত। সে হঠাৎই আমাকে জিজ্ঞাসা করলো, আমি কি দিদি আলমারি খুলতে পারি? আমি বললাম, এটা জিজ্ঞাসা করার কি আছে, তোমারই তো দিদির আলমারি। তারপর সে আলমারি খুলে তার দিদির সব জামা কাপড় একটা করে পরতে থাকলো, আর আমাকে জিজ্ঞাসা করলো, এর মধ্যে কোনটা ভালো লাগে তোমার? আমি একটি নীল নাইটি দেখিয়ে বলি, এটি তোমার দিদিকে পরলে অনেক সুন্দর লাগে। এটা শুনে সে নীল রঙের নাইটি পরে আমার রুমে চলে আসে। আমি দেখে অনেক অবাক হয়ে যাই, কারণ আমার বউয়ের থেকে ওকে বেশি সুন্দর লাগছিল। সে আমাকে জিজ্ঞাসা করলো, এই নাইটিটা পরে কাকে বেশি সুন্দর লাগে, আমাকে নাকি দিদিকে? আমি ওকে জড়িয়ে ধরে বললাম, তোমাকে সব থেকে বেশি সুন্দর লাগছে। তাকে সেই নাইটিতে দেখে নিজেকে কোনোভাবেই সামলাতে পারি না। আমি ভাবতেই পারি না 13 বছরে একটি মেয়ে এত সুন্দর ও যুবতী কিভাবে হতে পারে। আমি তার জন্য প্রতিটা মুহূর্ত উত্তেজিত থাকি। সারা রাত এভাবে কাটার পর সকালে যখন হাসপাতালে পৌঁছাই তখন জানতে পারি আমার বউ মৃত বাচ্চা জন্ম দিয়েছে। এটা শুনে আমার অবস্থা খারাপ হয়ে যায়। আমার বউয়ের অবস্থা আরো বেশি খারাপ ছিল। আমি আমার বউকে নিয়ে বাসায় ফেরত আসি। আমার বউকে দেখে শালির মুখ মলিন হয়ে যায়। কিছুক্ষণ পর আমার শালি আমার বউয়ের কাছে যায়। আমি একটু ভয় পেয়ে যাই, তবে আমি জানতাম ও এমন কিছুই বলবে না। কিছুক্ষণ পর শালি বের হয়ে এসে শাশুড়িকে বলে, চলো মা, বাড়ি ফিরে যাই। আমার খারাপ লাগতে শুরু করে, কারণ আজকের পর আমাদের আর দেখা হবে না। কিছুক্ষণ পর আমি এক গ্লাস দুধ নিয়ে বউয়ের কাছে যাই। দেখলাম সে চুপ করে বসে আছে। আমি বললাম, কোনো ব্যাপার না, একটা সন্তান চলে গেছে তো কি হয়েছে, আমরা আবার চেষ্টা করব। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বলল, যেটা আমি হারিয়ে ফেলেছি সেটা আর দ্বিতীয়বার ফেরত পাওয়া সম্ভব নয়। তার এমন কথা শুনে আমি চমকে যাই। আমি ওকে বলি, এমন কথা তুমি কেন বলছো? তখন ও বলতে থাকে, মুনমুন ওর নিজের বোন নয়, ওর পিসির মেয়ে। পিসির মৃত্যুর পর বাবা তাকে আমাদের বাড়ি নিয়ে আসে, কিন্তু মুনমুন ছোট থেকেই আমাকে ঘৃণা করত, আমাকে হিংসা করত, কারণ বাড়ির সবকিছু আমার ছিল, আর সে চাইতো সবকিছু জিনিস ওর হোক। যে সমস্ত জিনিস আমার পছন্দ ওইসব জিনিসের উপরই ওর নজর থাকতো। কিন্তু আমি বুঝতে পারিনি যে সে আমার অনুপস্থিতিতে তোমাকে কেড়ে নেবে। আমাদের ভালোবাসা এতটাই ঠুনকো ছিল যে আমার অনুপস্থিতিতে যে কেউই আমার জায়গা নিতে পেরেছে। মুনমুন যাওয়ার আগে আমাকে তোমাদের রাত কাটানোর ভিডিও ও ছবি আমাকে দেখিয়ে গিয়েছে। এইসব কথা শুনে আমি আশ্চর্য হয়ে যাই। তাহলে ওসব কিছু ইচ্ছে করে করেছিল? আমি তার হাতের পুতুল ছিলাম? আমি আমার বউয়ের চোখে আমার প্রতি শুধু ঘৃণা দেখতে পাচ্ছিলাম। সে তার সন্তানও হারিয়ে ফেলেছে, তারপরও। মুনমুন যাওয়ার সময় আমার কাছ থেকে নীল রঙের নাইটি চেয়ে নিয়ে গেছে, কারণ সেই নাইটিটি আমার থেকেও মুনমুনের শরীরে বেশি ভালো লাগে তুমি বলেছ। আমার মনে হচ্ছিল ওর প্রতিটা কথা আমার বুকে আঘাত করছে। আমি আর কোনোদিনও ওর সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না, একসাথে জীবন কাটাতে পারবো না। কিছুদিন পর মুনমুন আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। প্রতিবার সে আমার কাছ থেকে অনেক টাকা পয়সা চায়। না দিতে চাইলে ছবিগুলো ভাইরাল করে দেওয়ার হুমকি দিতে থাকে। 13 বছরের ছোট্ট বাচ্চা ভেবেছিলাম যাকে, সেই আমার জন্য আজ কাল হয়ে দাঁড়ালো। সে আমার পুরো জীবন নষ্ট করে দিল। আজ আমার বউ আমাকে ঘৃণা করে।